এই সেই দুই বোন, ইউটিউব ফেসবুক পুরো কাঁপিয়ে যাচ্ছে। হাইটা একটু খুলে রাখো। তো তোমাদের দেখে একটা কবিতার কথা মনে করছে। তারা খাওয়া প্রায় হাই বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ। বাঁচো লাইফটা নিজের মতো করে। তো আজকে আমরা যাচ্ছি মাঝদিয়ার সেই বিখ্যাত দুই বোনের বিরিয়ানি সেখানে। তো চলো গিয়ে দেখা যাক। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রানাঘাট স্টেশন। রানাঘাট স্টেশন থেকে গেদে লোকাল ধরবো, গেদে লোকাল ধরে মাঝদিয়া স্টেশনে নামবো, নেমে তারপরে কথা হচ্ছে। তো বন্ধুরা ফাইনালি চলে এসেছি মাঝদিয়া স্টেশনে, সেই যাচ্ছি বিখ্যাত দুই বোনের বিরিয়ানি। চলো যাওয়া যাক, বাকিটা ওখানে গিয়ে দেখা হবে। স্টেশন থেকে নেমে ভ্যান টোটো অটো কিচ্ছু ধরার দরকার নেই, 2 মিনিটের পায়ে হেঁটে রাস্তা। হেঁটে কাউকে জিজ্ঞাসা করবে রেল ব্রিজ, এটা হচ্ছে রেল ব্রিজ। রেল ব্রিজ থেকে এগিয়ে সামনে একটুখানি, চলো যাওয়া যাক। ফাইনালি চলে এসেছি মাঝদিয়ার সেই বিখ্যাত দুই বোনের বিরিয়ানি। চলো দেখো। কেমন আছো তোমরা বলো? ভালো আছি, তুমি কেমন আছো? আমরা ভালোই আছি। তো তোমাদের 60 টাকার বিরিয়ানি বললে না, এত এত কম টাকায় এত কোয়ান্টিটি দিয়ে কি করে বিরিয়ানিটা দাও? প্রথম কথা হচ্ছে এটাই। আমি কি বলতো, আমরা মানে যখন দোকানটা ওপেন করেছিলাম লকডাউনের মধ্যে খুলেছিলাম, তো তখন সেই সময় তো মানে 60 টাকা মানে অনেকের কাছে অনেক পয়সা আর কি, অনেকের কাছে এরকম বিষয় ছিল। তো সেই জন্য মাথায় আসলো যে তখন লকডাউনের মধ্যে যেটুকু হতো সেইটুকুই হয়তো অনেক। তো সেই জন্য মনে করলাম যে 60 টাকায় একটা বিরিয়ানির দোকান খোলা যায়। আর আমাদের এইটা পুরোই সেলের উপরে। আচ্ছা, যত সেল হয় যতটা সেল হয় তার সেভাবে থাকে না, একটুখানি থাকলেই হয়, কারণ আমাদের তো কোনো কুক নেই দোকানে, আমার বাবাই কুক, তো যেটুকু বাঁচে আমাদেরই বাঁচে, সেই কারণে আমাদের লাভটা থাকে। আচ্ছা, রান্না কি তোমরা করো নাকি বাবা করে দেয়? বাবা করে, আমরা করি। বাবা যখন না থাকে, এমার্জেন্সি কাস্টমার লেগে গেছে, সেই টাইমে হাঁড়িটা তোলা খুবই দরকার, সেই সব টাইমে আমরা করি। আর পার ডে কত হাঁড়ি সেল হয়? এখন আপাতত 6-7 হাঁড়ি হচ্ছে। আর এটা কি স্টার্ট হয়েছে সবে নাকি? হ্যাঁ, এটা সবে ফার্স্ট হাঁড়ি চলছে। আর এর সাথে কি কি রাখো? কম্বো কিছু আছে কি? এর সাথে চিকেন চাপ আছে। চিকেন চাপ আছে। চিকেন চাপ একটু দেখাও। চলো একটু। কত গ্রামের পিস আছে এটা? 80-90 গ্রাম। আচ্ছা, তো চলো এবার বিরিয়ানিটা দেখিয়ে দিই। হাইটা একটু খুলে রাখো। চিকেনের পিসটা একটু দেখো। এখান থেকে দেখিয়ে দাও, আমি পরে দেখিয়ে এটা কত গ্রামের চিকেন আছে? 80 থেকে 90 গ্রাম। 80 থেকে 90 গ্রাম। তোমাদের নামটা কি? সুনয়নী ঘোষ আমার নাম। পড়াশোনা করো হ্যাঁ। না ব্যবসায়ী? না, পড়াশোনা করো, শাড়ি। আচ্ছা, তো তোমাদের দেখে একটা কবিতার কথা মনে করছে, জানি না হাসবে কি কিছু মনে করবে কিনা। আমার ইচ্ছা হচ্ছে, আমি তাই বলছি। খাদ্য রসিক বাঙালিকে যতই দেখাবো না প্রলোভন, ইউটিউব ফেসবুকে কাঁপাচ্ছে এই দুই বোন। দেখো এই সেই দুই বোন, ইউটিউব ফেসবুক পুরো কাঁপিয়ে যাচ্ছে শুধুমাত্র বিরিয়ানি ব্যবসা দিয়ে। এর সাথে হয়তো কিছু আছে তোমাদের? চিকেন চাপ। চিকেন চাপ না, এছাড়া অন্য কিছু রাখো? শুধু বিরিয়ানি রাখো? ঠিক আছে, তো আমাদের একটা প্লেট তুলে দাও। এটা কত টাকার প্লেট যাচ্ছে? এটা 60 টাকা। তুমি নিজেই কাটো তাই না? হ্যাঁ, আমরা সবাই মিলেই কাটি যখন। আচ্ছা, ব্রাউনের সাথে একটা সাদা রাইস গেল, একটা চিকেন চাপ দিও। আচ্ছা, হাড়ের পিসটা তো চলো বিরিয়ানিটা খাওয়া যাক, খেয়ে বলা যাক কেমন কি আছে বিরিয়ানিটায়। চিকেন চাপ। তো রাইসটা একটু অয়েলি অয়েলি ভাব আছে, ড্রাই নিন। দেখো অয়েলি অয়েলি ভাব আছে। 60 টাকায় হিউজ পরিমাণে রাইস, মোটামুটি একজনের পেট ভরে যাবে যা আছে। আচ্ছা, চিকেনের পিসটা দেখো, খুব সুন্দর বলেছে, পুরো সফট আছে। আর এটা ঠিক চিকেন চাপ বলবো না,
এটা চিকেন ঝোল টাইপের, ঠিক আছে, চিকেন কষাই বলতে পারো, ঠিক চাপের মতো না, মানে অ্যাকচুয়ালি এটা হায়দ্রাবাদি স্টাইল, তাই তো, হ্যাঁ কলকাতা স্টাইল না, ওর সাথে ম্যাচ করবে না। তো খাওয়া যাক, দেখা যাক কেমন। ঠিকঠাক আছে। কোনো সমস্যা নেই, ঠিকঠাকই খেতে। কলকাতা স্টাইলের মতো পাবে না, হায়দ্রাবাদি স্টাইলই আছে। আর ওটাও সুন্দর বলেছে দেখো। আচ্ছা, চিকেন চাপে একটু ঝোলটা নিয়ে নিই। বিরিয়ানিটা ঠিকঠাকই আছে, ঝোলটা না হলেও চলবে। যদি মনে করো চিকেন চাপ নেবে না, শুধু বিরিয়ানি, সেটাতেও খেতে পারবে, অসুবিধা নেই। চিকেন চাপের চাপটা দেখো, খুব সুন্দর। আমরা তো খেলামই, চলো কাস্টমারদের রিভিউ নিয়ে নিই। তো দাদা, তুমি খাচ্ছ যে, কেমন লাগলো তোমার টেস্টটা? সুন্দর হয়েছে, ঠিকঠাক আছে? হ্যাঁ একদম। কোনো প্রবলেম আছে কি কোনো কিছুতে? প্রবলেম নেই, মাংসটা সফট, হ্যাঁ একদম নরম আছে। রাইসে কোনো ঝাল বা? না 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 না, খুব সুন্দর, ঠিক আছে না? হ্যাঁ। তো শুনে নিলে কাস্টমারের রিভিউ, দেখো এখানে কাস্টমার এখানেও বসে খাচ্ছে, দাদাও খাচ্ছে, ঠিক আছে। তুমি বলো কেমন লাগলো? গরম লেগে গেছে না? একটু গরম আছে বিরিয়ানিটা। আস্তে আস্তে গরমও পড়ছে। হ্যাঁ, গরমও আর পড়ছে, বিরিয়ানিটা এখন গরম গরম সার্ভ করছে তো, খেতেও বেশ ভালো লাগে, সুন্দর এনজয় করছি। দাদা খাওয়া প্রায় শেষ, ঠিক আছে, শেষের মুখে চিকেনটা খাবো। যে বেশ দেখতে আছে। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালোই লাগবে। তো দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। টাটা, গুড বাই, সি ইউ।